দুধ হয় কট্টু, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। মানে গায়ের এত অবস্থা খারাপ, বলছে ও জ্বালায় ও বাসে না, ও দুধ দেবে কটতে। পশুতি কি গালচুল করছে, যে ইলিশ মাছ দিয়েছিল সেই মাছ খেয়েও গালচুল করছে। পরের দিন যে এই বলছে তুই এ করলি খান, বলছে আমি বলিলাম না যে পরের দিন এসে আমার খোঁজবেন। বসার থেকে দাঁড়ানো বেশি না, দাঁড়ানো বেশি। রাস্তায় ওই যে ওই পর্যন্ত, আরো পিছনে মনে হয় আছে, এইখানেও আছে। দাঁড়ানো মানুষরাও যায় না, বসা মানুষরা চলে যায় কেন গো? কারণ ওদের শয়তানে কাঠি করে, শয়তান এখানে বসতে দিতে চায় না। এই শয়তান কি ও বসে, ও কি বসে থাকে নাকি? কথা কয় না, বসে থাকে। শয়তানের মতো ধৈর্য কারোর নাই। একটা মানুষের পিছনে, উনার পিছনে যদি লাগে 10 দিন ধরে ধোঁকা দিচ্ছে, নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই। উনি 10 দিন ধরে ধোঁকা দিয়েছে, তারপরেও নামাজ পড়ে। রাগ করে শয়তান হাঁটাতে যে যা তুই নামাজ পড়িয়ে বেড়া, তোর কাছে আর কোনোদিন যাব না। এই কথা শয়তান কোনোদিন বলেছে না, বলে নাই। বরং ওর এতটাই ধৈর্য, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। শয়তানের সেই ধৈর্যটা আছে, ও একেবারে মারা যাওয়ার আগ পর্যন্ত যেন কলেমাটা না পড়তে পারে ওই পর্যন্ত চেষ্টা চালায়। ঠিক না বে ঠিক? শয়তানের মতো ধৈর্য আমাদের হওয়ার দরকার আছে না নাই? ধৈর্যটা শয়তানের মতো হোক, কারণ লেগে থাকে কোন পর্যন্ত চিন্তা করেন। আপনি রাত্রি ঘুমাইছেন আরামে, বন্ধু বান্ধব এমনকি স্ত্রীও মনে করেন আপনার খোঁজ নিচ্ছে না, অথচ শয়তান যেই আজান দিয়ে ফজরে আপনি উঠেছেন, শয়তানের খবর না আসে, শয়তান বলছে আরেকটুকুন ঘুমো, কানি পরে উঠিস। বলে না, বলে না? আমার পর্দার অন্তরালে মা বোনেরা, মা বোনদের জন্য একটু ওয়াজ করতে বলেছে গো। মা বোনদের কি ওয়াজ শোনাবো? আগেই তো বলেছি ওরা মুড়ি খেয়েতে ভাত খাবে। বললাম পর্দা করে চলেন গো। ওরা পর্দা করে আবার পরও কি করে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না 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 না, নাউজুবিল্লাহ হবে। পর্দাও করে, পরকিয়াও করে, বিদেশ থেকে ফোন দেয়। স্বামীর সাথে কথা বলার ধরন একরকম, আর বল্টু ভাই যখন ফোন দেয় তখন কথা বলার ধরন একরকম। বল্টু যদি ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না, আমার কথা ভুলে গিয়েছেন না? এবার হঠাৎ করে যদি এর মধ্যে স্বামী ফোন দেয় মালয়েশিয়ার থেকে, ধরি বলে হ্যালো বলো কি হয়েছে তোমার, এই এত ফোন দাও কিছু জানি তুমি, হ্যাঁ বিদেশে কি সব টাকা পাঠাবা, পিন নাম্বার বলি দেবা, তালাকতে তুই লেডিপ কসমেটিকের দোকানতে বাজার করে বাড়ি আসবো। এত ফোন দেওয়ার কি আছে? শোনো, এত ফোন দিবা না, খবরদার। বল্টু ভাই, হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? অনেক সুন্দর লোকজন, না টিং টিং টিং। সত্য না মিথ্যা? কথা বলার টোন দুই জায়গায় দুই রকম। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখে এসেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। আর তার প্রমাণ যদি নিতে চান, ঈদের আগে দেখবেন মার্কেটগুলোতে ঢোকার কোনো কায়দা নেই, মা বোনেরা দখলে নিয়ে ফেলেছে রে। ঠিক না বেঠি? মা বোনদের এত পাওয়া, আর দোকানদারেরাও তো বোঝে। কসমেটিক্সের দোকানে গেলাম, বললাম একটা ফেয়ার অ্যান্ড লাভলি দেন, কয় হুজুর আসল না নকল? কলাম আসলটা দেন, ওয়াজ করি তো খারাপ টাকা পাইনি। এর মধ্যে দুটো বুরকা পরা নারী এসে হাজির, বলছে হুজুর একটু সরে দাঁড়ান। আমি বললাম আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। কয় হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন ক্ষণে। আমি বললাম দাড়ি না হয় আমার আছে, আমার ভূত আর দাড়ি উঠি, আমি না হয় খাবানে আর আমার বউ মেঘপানে। বলছে হুজুর সরি দাঁড়া, মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুনাহ হবে। কত বড় আল্লাহওয়ালা দোকানদার বলছে হুজুর সরি দাঁড়ান, যদি মেয়ে মানুষের সাথে ঘষা খায় তাহলে গুনাহ হবে। ওরে ও হাদিস তো আমরা জানি, তুই ফেয়ার লাভলিতে আমরা যাই, কারণ ও জানে যে এখন হুজুরের কাছে মাল পাইছে লাভ নেই। এই যে দুটো ইয়েছে ওদের ভানাসি ব্যাগে ভালোই আছে। কথা কয় না? আছে না? নাই আছে বেশি। মানে কি কষ্ট করি তো ইনকাম করা লাগে না, তো বেতা লাগবে কি করি? 2 নম্বর যত জিনিস আছে সব ওদের কাছে, আর কিনে নেওয়ার কয় তুমু কোনো মুখ দেখো। বাপের বাড়িতে যদি একটা গরু আনে, আমার মা বোনদের আল্লাহ, বাপের বাড়িতে যদি একটা গরু আনে, ওই গরু আর মরে না, ওই গরু আর মরে না। তাও গরু তো না নজরুল ভাই, গরু তো না, মনে হয় গরু এক্সরা করে নিয়েছে।
মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল বেচার জন্য, একজন এসে বলছে এ গরু দুধ হয় কট্টু, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। মানে গায়ের এত অবস্থা খারাপ, বলছে ওর জ্বালায় ও বাসে না, ও দুধ দেবে কন্তে। সেই গরু একটা কিনে পাঠাই দিয়েছে আমার নজরুল ভাইয়ের জন্য। ওই এক শালা নিয়ে আসিল, টানছিল, আর এক শালা ঠেলছিল। এর মধ্যে পথে 3 বার ব্রেক ফেল করেছে, ল্যাজ ধরে আবার মুড়াই স্টার্ট করতে হয়েছে। সেই গরু দেওয়ার পরে ওই গরু আর মরিনি। আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাশ করেছে, বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দিয়ে বরণ করবে। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলি এত দূর হয়েছে, সহ্য না করে পারা যায়। এরপরে চেয়ারম্যান হওয়ার পরে একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে এতদিন তো তোমার মোটরসাইকেলে করে নিয়ে বেড়াইছি, ধুলো খাইছাম, এখন এই গাড়ি ওটো, আমি তোমার নিয়ে একটু ঘুরিয়ে বেড়াবো। দরজা খুলে উকি মারি বলছে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। এরপরে আবার তালায় একটা জমি কিনে 7 তলা একটা বাড়ি করিয়েছে, করলি বলছে চলো ফিতেটা কেটে উদ্বোধন করে দেবা, তুমি হাজার হলো তুমি আমার অর্ধাঙ্গিনী। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। আমার ধারণা ওরা যদি জান্নাতে যায় আর নজরুল ভাইয়ের সাথে যদি পথে দেখা হয়, কি আমার সাথে যদি দেখা হয় ভাইয়ের সাথে, মানে যার বউ এনেছে, নজরুল ভাইয়ের বউ এনেছে কিনা তো আমি জানি না, কারণ যার বউ এনেছে যদি জান্নাতের সিঁড়িতে দেখা হয়, দেখা হলে ওখানে গুতো মেরিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, একসাথে জান্নাতে যাচ্ছে। মানে ওদের কোনো মানে একটা বাপের বাড়িতে যেটা আনে ওইটার মূল্য এত, ওরে ও দিয়েই সব হয়েছে। আর সারা জীবন যে চেয়ারম্যান মানুষের কাছে এই মাহফিলু 5,000 টাকা দিয়ে গেল, আল্লাহ জানো পক্ষে থাকে তার জন্য, এতে দাম ওই গাই গরুতে সব। এরকম আছে না নাই? আল্লাহ রাসূল বললেন বেশি বেশি সাদাকা করো, কারণ অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো কোন কারণে জাহান্নামী, বলল 2টা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ স্ত্রীরা তাদের স্বামীর নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়। কি হয়? অকৃতজ্ঞ। নাশুকরি বোঝেন? নাশুকরি কি? আপনি যা কেনেন ওরা স্ত্রীর পছন্দ হয় না, এরকম স্ত্রী আছে না অনেক। আপনি কিনে আনিছেন শাড়ি, কয় এই শাড়ির কালার থাকবে না, এই শাড়ির রং থাকবে না, এই ভালো না, তাই ভালো না। 3 পিস কিনেছেন, ডিজাইন ভালো না। মাছ কিনেছেন, কুটা যায় না। বেগুন কিনেছেন, তার মধ্যে পোকা। ওল কিনেছেন, গাল চুলকাচ্ছে। কচু কিনেছেন, সিদ্ধ হয় নাই। মেটে আলু কিনেছেন, শক্ত রয়েছে। কথা কয় না? এরকম আছে না নাই? আবার কিছু কিছু লোক আছে, যেরকম আপনাদের মতো লোক যদি বাজারে যায়, আপনারা তো সম্মানিত মানুষ, ওই দোকানদাররাও এত পরিমাণ শয়তান, ওরা সংসারে অশান্তি লাগায়। যেই কচুটা 1 সপ্তাহ ধরে বিক্রি হয়নি, শুট করিয়ে একেবারে বেকায়দা, মানে শুট করিয়ে একেবারে চুপসে বুড়ো মানুষের মতো হাইজে গেছে, ওই কচুটা নিয়ে হঠাৎ দেখা হলি বলে কি ভাই আপনার জন্য এই যে আমি 1 সপ্তাহ ধরে কচুটা খালি ফেরত নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি, আপনি প্যাকেটটা ধরেন। কয় এই কচু সিদ্ধ হইবেন তো? কয় ভাই কি বলছেন আপনি, আপনার জন্য রেখে দিয়েছি, আপনি নিয়ে যান, আপনি কাল এসে আবার আমার খোঁজবেন। দাম কত? কয় দাম নিয়ে কোনো কথা নেই। আপনি কি বলেন, আপনি আপনার সাথে কিসের দাম, আপনি নিয়ে যান, টাকা দেওয়া লাগবে না। এরপরে কচুটা দিলে ওই কচু বাড়ি নিয়ে যে ভাইয়ের স্ত্রী রান্না করেছে, রান্না করার পরে ওরে বাবা কচুতে কি গালচুল করছে, যে ইলিশ মাছ দিয়েছিল সেই মাছ খেয়েও গালচুল করছে। পরের দিন যে এই বলছে তুই এ করলি খান, বলছে আমি বলিলাম না যে পরের দিন এসে আমার খুঁজবেন। ওর কথা হচ্ছে ঠিক আছে, পরের দিন এসে ঠিকই খুঁজেছে। এইভাবে মনে করেন উল্টো পাল্টা কাজ এই বাজারতে করে দেয়, আর আমরা বাড়ি যে এই স্ত্রীর কাছে এই যে কষানি খায়। বেগুন দিয়েছে, আমি বলছি ভাই বাছাই করে নিয়েছি, বলছে ভাই আপনি হাত দিয়েন না তো, আমি দিচ্ছি আপনি খালি দেখেন। বাড়ি এনেছে কুটিয়ে দেখে বেগুনের মধ্যে সব ফুকারা যে ঘর সংসার বাচ্চা কাছে সব ওর মধ্যে করিস। কুটে এনে তো ডাল আমার সামনে দিয়ে বলছে নাও তুমি খাও এগুলো। আমি বলছি আমি এগুলো খাইতে পারবো? বলছে আনি চাও কি? গোস্ত নিতে গেলেই দেখবেন যে কুপাচ্ছে, ভাই একটু দেখি শুনে। আপনি খবরদার কোনো কথা বলেন ভাই, আপনার আমার কাছ থেকে গোস্ত নেওয়া লাগবে না। আপনার এতটুকু বিশ্বাস আমার পরে, হ্যাঁ সারা জীবন গোস্ত দিলাম, দেখেন কি দি আপনি শুধু তাই থাকেন, আমি নিয়ে যাচ্ছি, কালকে আবার আপনি আসবেন। এরপরে দেয়, বাড়ি নিয়ে যায়, দেখেন কনে গোশ সব হাড়। বউ ডালাই এই নিতে কয় নাও তুমি রান্ধবো কি? আমি রাঁধতে পারবো না। রান্ধবো কি আর মানুষের পাতে দেবো কি? এই ঝামেলা আমাদের না ওদের। আমরা ধৈর্যশীল ভদ্র যে দাঁড়ায় থাকি। চেয়ারম্যান সাহেব এই ঘটনা সত্যি না মিথ্যে বলেন? একদম আপনার জীবনেও তো হয়তো ঘটেছে।
একদম যে আপনি কোনো কথা বলেন না, ভদ্র মানুষ, উনি চুপকে থেকে কুপাই কুপাই যত হাড় আছে ওইগুলো বেঁচে বেঁচে তো এক জায়গায় পড়ে দিত বাড়ি আইনে হাড় আর তেল। এই যে সভাপতি বলছে তাহলে কথা সত্য, এই যে অবস্থা করে আর এইগুলোর জন্য তো এক হুজুর বলছে কি আমি একটু বুদ্ধি করলাম করি, আমার স্ত্রী যাই নিয়ে যায় ওই পছন্দ হয় না, তা ওই পছন্দ করে কার বন্ধুরা যেটা নিয়ে যায় ওইটা পছন্দ হয়, বন্ধুরা যা কেনে ওটা বাড়ি রং করেছে বন্ধুদের বাড়ি ওই কালারটা পছন্দ। শাড়ি কিনেছ তো আমি একটা শাড়ি কিনেছি সাতক্ষীরাতে, কিনে নিয়ে যে ডাইনিং টেবিলে রাখিছি, আমার বউ খাতি দিয়ে বলছে যে শাড়ি কার, ছটফট করতেছে খালি যে শাড়িটা কার জানার জন্য। তা আমি বললাম আমার দোস্ত কবির বিন সামাদ ওর বউর জন্য শাড়িটা কিনেছে। বলছে দেখো তোর কালারটা কত সুন্দর, কত সুন্দর পাট, কত সুন্দর সুতো, আর তুমি যা কেন তাকে পরা। আমার আব্বা যে আমার কার সাথে বিয়ে দিয়েছিল, আমি সারা জীবন চলিয়ে পিড়ে সরকারে গেলাম। বলছে আমি স্ত্রী বললাম স্ত্রী তোমার কি শাড়ি পছন্দ হয়ে গেছে? তা বলছে পছন্দ হবে না, দেখি তুমি পছন্দ করে কিনেছো, আল্লাহ তো তোমার চোখ দেয় নাই, দুটো মার্বেল দিয়েছে। এই শাড়ি পছন্দ হবে না কেন? কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, পায়টা কত সুন্দর। তা বলছে শাড়ি যদি তোমার পছন্দ হয় তুমি নাও। আমারও বন্ধু কবির বিন সামাদ আজ যাই হোক সে আওয়ামী লীগ করে না, ওর কাঠি খুলতে পারবে, ও আমাদের কাঠি খুলতে পারবে না, আর আমরাও ওর কাঠি খুলে দিতে পারবো, তুমি এটা নিয়ে নাও। তো এই কথা বললে শাড়িটা ওর দেশে, ওরে বাবা বউ খুব খুশি যে শাড়ি একটা পাইছি। শোয়ার সময় স্বামী বলতেছে সত্যি কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলছে যে তুমি তো কেননি, তুমি কিনলি আসলে আমার পছন্দ হয় না, কারণ তোমার চয়েস ভালো না, এই জন্যই তোমার বন্ধু কিনেছে, এই কালারটা পছন্দ হয়েছে, অমায়িক অসাধারণ একটা শাড়ি। বলছে স্ত্রী দেখো একটা সত্যি কথা বলে ঘুমাতে চাই, কারণ ঘুমালি তো মানুষ মরা, সকালবেলা উঠবো কি না উঠবো আল্লাহ সেই ভালো জানে, তো সত্যি একটা কথা বলি তোমার। বলছে কি? বলছে যে দেখো আমি তোমার কত ভালোবাসি, তোমার ভালোবেসে সাতক্ষীরাতে আমি নিজে চয়েস করে এই শাড়িটা তোমার জন্য কিনেছি শোনা। তা বলছে সত্যি সত্যি তুমি কিনেছ? তা বলছে হ্যাঁ আমি কিনে। বলছে তাহলে আর রং থাকবে না, তাহলে এর কি কোনোভাবে খুশি করা সম্ভব? স্বামীর প্রতি না শুকরি করা অকৃতজ্ঞ হয়। এক নম্বর কারণ স্বামী কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, প্রবাসে ছিঁড়া জামা, ছিঁড়া প্যান্ট, ছিঁড়া জুতা কত কষ্ট করে গো, ওখান থেকে টাকা পাঠায় আর ওই স্বামীর সাথে ভালো করে কথা বলে না, ওই স্বামীর ওই টাকা পাঠানোতে সন্তুষ্ট হয় না। মাসে 50,000 হলি হবে না, মাসে 1 লাখ লাগবে, 1 লাখ পাঠাইলে মাসে 1.5 লাখ লাগবে। আবার যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কষ্ট করে মাঠে ঘাটে এই টাকাগুলো দিয়ে সংসারটা চালায়, পছন্দ হয় না, অনেক রকম ত্রুটি বিচ্ছুতি ধরে। তুমি এ বাড়িতে আমার শাড়ি কিনলে না, মেয়ের এই কিনলে না, ছেলের এই কিনলে না, এরকম বলার মতো নারী আছে না নাই? এই গেল 1 নম্বর। 2 নম্বর কারণ কি বলবো? বলবো 2 নম্বর কারণ বলবো, তার আগে আরেকটা ওয়াজ না করলে হবে না। বলবো সে ওয়াজটা, আরেকটা ওয়াজ বলি শেষ করি, বেশি সময় নেব না, কারণ আমার 12টা পর্যন্ত করার কথা, অলরেডি 12-23 মেরি 13 কাটাই ঝলছে। হ্যাঁ এইগুলো বলবো, এইগুলো 1 লাইন করে পড়বো এক্ষুনি, 1টা মিনিট বলিনি। সেটা হলো আপনার লাইলি আর মজনুর নাম শুনেছেন? কিটা কিটা হাত তোলেন দেখে, হাত তোলেন, হাত তোলেন। লাইলি মজনু নাম শুনেছেন? আরে বাবা, লাইলি আর মজনু দুইজন নাকি প্রেম করেছে, কিন্তু একজনের সাথে আরেকজনের কোনোদিন দেখা হয় নাই। মজনু চিন্তা করলে একটু লাইলির দেখবো, ওর বাড়ির গেটের সামনে যে বসে রয়েছে, লাইলি রে তোমারে দেখার জন্য গেটের সামনে বসলাম, তোমার সাথে একটু দেখা করতে চায়, কিন্তু লাইলি দেখা দিতে চায় না, লাইলি দেখা দেয় না। লাইলি প্রতিদিন বান্ধবী দিয়ে 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়, এই নাও দুধ খাওয়াবা। এই দুধ মজনু বসে বসে খায় আর ওই গেটের সামনে বসে থাকে। এই দুধ দেয় শুনে আমার ভাই যাই শুনেছে লাইলি দুধ পাঠায় দেয়, উনিও মজনু সেজে যে ওই গেটের সামনে বসেছে, আমার ওই ভাইও যেয়ে বসেছে, আমিও যেয়ে বসেছি, যে আমার তো অন্য কোনো কাজ নেই, সভাপতিও যেয়ে বসেছে, প্রধান অতিথি সবাই যেয়ে ওই লাইলির গেটের সামনে বসা, প্রতিদিন দুধ পাঠায় আর খায়, দুধ পাঠায় আর খায়। এই লাইলির জন্য মজনু 1 2 করতে করতে 100 ছাড়াই গেছে। বান্ধবীরা বলছে ও গো বান্ধবী, তোমার মজনু তো আগে ছিল 1টা, এখন 100টার বাইরে, প্রতিদিন এত দুধ কমতে খাওয়াবো, আমাদের দেশি গাইতি তো আর এত দুধ দেয় না, অস্ট্রেলিয়াতে 2-3টে গাই গরু আনতে হবে। কই তার দরকার কি, মজনু তো হবে একজন, আমার প্রেমে যে পাগল সে তো একজন, 100 জন কি করে হলো? কয় তা তো জানি না, প্রতিদিন তো তাদের দুধ খাওয়ায়। কয় আজ আর দুধ খাওয়ানো যাবে না, আজ একটু বুদ্ধি করে আমার আসল মজনুটা খুঁজে বের করবা। কয় কি করে খুঁজে বের করবো? কয় বুদ্ধি হইলো, তোমরা 1 গিলাসটা নিয়ে যাবা, তবে খালি, আর একটা ছুরি নিয়ে যাবা বড় বাজে। লাইলি আজকে তোমাদের কাছে একটু রক্ত চেয়েছে। কি চেয়েছে?
রক্ত দেখো আমার এই গিলাস ধরে কিডা রক্ত দেয়, যে রক্ত দেবে সেই হলো আসল মজনু। যে আমার ভাই ধরেছে, ভাই আছে আমার বাড়ি পৌঁছালি বিলাস সম্ভব না, হঠাৎ আছে ভাই বলেছে, ভাই কয় আমার পুতা ছেলে নাতনি পুতনি হয়ে গেছে গো। আমি তো দুধ খাওয়ার জন্য বসেছিলাম, আমার ধরেছে। আমি বললাম আমার এটা যদি ভিডিও করে ছেড়ে দেয় তাহলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি আগের থেকে দৌড় দিলাম। তারপরে সভাপতি কয় আমি মুক্তিযোদ্ধা, আমার অনেক কাজ, ভাতা আনতে যেতে হবে। চলে এসেছে এক এক করে সবাই চলে এসে, যার কাছে গ্লাস ধরে সেই দৌড় দেয়, যার কাছে গ্লাস ধরে দৌড় দেয়। আসল যে মজলুম তার কাছে যখন গ্লাস ধরেছে গো, বলতেছে ছুরি দাও, ছুরি দিয়েছে, ঘেসাং করে কেটে গ্লাস ভরে দিয়ে বলছে যাও নিয়ে যাও লাইলের জন্য। তাহলে আসল মজলুম পাওয়া গেছে না যায় নাই? কথা কয় না? আমরা আল্লাহর পাগল, কোরআনের পাগল, ইসলামের পাগল, মসজিদের পাগল, মাদ্রাসার পাগল, দাড়িওয়ালার পাগল, টুপিওয়ালার পাগল, কিন্তু যখনই খালি গিলাস ধরা হয় তখনই পাগল ভালো হয়ে যায় রে। আজকে একটু পরীক্ষা করবো, খালি গিলাস ধরবো গো, দেখবো কারা কারা আসলে আল্লাহর পাগল, মসজিদের পাগল, মাদ্রাসার পাগল, রাসূলের পাগল, দাড়িওয়ালার পাগল, টুপিওয়ালার পাগল, মাহফিলের পাগল। এখন একটু দেখা যাবে আমার ভাইয়েরা, এই মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা পয়সা দান করতে হবে। আমার ডাইন থেকে বাম, বাম থেকে ডাইন, সামনে পিছনে দাঁড়ানো বসা মা বোনেরা, পর্দার অন্তরালে যেখানে যা আছেন, পকেটে যা আছে, বিড়ি সিগারেট গ্যাস লাইট সহ সব কিছু আল্লাহর ঘরে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে আসেন। 5 মিনিট 10 মিনিট বেশি সময় নেওয়া যাবে না। যে যায় আসবেন গো, আমি দোয়া করে দেবো, মুসাফির মানুষ, আল্লাহ আমার দোয়া কবুল করতে পারে। আর যারা চলে